পুরুলিয়া আমাদের নিরাশ করেছে নাকি আমরা কিছু মিস করে ফেলেছি? আজ দেখাবো এমন এক জায়গা যা আপনাকে অবাক করবেই। তো চলুন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না আর তোমরা দেখছো টুকিটাকি বেড়া। আমরা জয়চণ্ডী পাহাড়ের সৌন্দর্য দেখে তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে এগিয়ে চললাম আরেকটি স্পটের দিকে, যার নাম বরন্তী লেক। এখন আমরা বরন্তী লেকের দিকে যাব। চলো বরন্তী লেক যেতে যেতে আমরা কি দেখি সেই ভিডিওগুলোই তোমাদেরকে শেয়ার করব। অনেকেই বলে পুরুলিয়ায় খুব একটা এক্সাইটিং না, কিন্তু সত্যি কি তাই? আজকের ভিডিওতে জানাবো পুরুলিয়া আমাদের নিরাশ করেছে নাকি আমাদেরই ভুল ধারণা ছিল। পুরুলিয়ার চতুর্দিকের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চললাম বরন্তী লেকের দিকে। চতুর্দিকের পরিবেশ দেখো, এত সুন্দর, সব চতুর্দিকে সবুজে সবুজে সমাহার, আর দূরে দূরে দেখা যাচ্ছে ছোট ছোট পাহাড় বা টিলা। এত সুন্দর লাগছিল না, কিন্তু পুরুলিয়া আমাদের এবার নিরাশ করেছে। কেন নিরাশ করেছে? কারণ পুরুলিয়া বেড়ানোর টাইম হচ্ছে জানুয়ারি মাস থেকে, নভেম্বর থেকে এপ্রিলের মাঝামাঝি সময় পর্যন্ত, কারণ তখন গেলে নাকি পলাশ দেখা যায়। আমরা গেছিলাম মার্চের শেষের দিকে, কিন্তু আমরা পলাশের দেখা পাইনি। তাই পুরুলিয়া আমাদের নিরাশ করেছে। কারণ কদিন আগে বৃষ্টি হয়েছে না, সব পলাশগুলো ঝরে গেছে। যেদিকে যাচ্ছি সেদিকেই দেখছি পলাশের গাছগুলো দাঁড়িয়ে আছে, কিন্তু পলাশ ফুলের দেখা নেই। তবে মাঝে মাঝে দু একটা পলাশ ফুল দেখতে পাইনি যে তা না, দেখতে পেয়েছি, সেটার সংখ্যা খুবই কম। তো চলো বরন্তী লেক সম্পর্কে একটু সুন্দরভাবে জেনে নিই। বরন্তী লেক হলো পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা। এই লেকটি আসলে পাহাড় আর জঙ্গলের মাঝে এক শান্ত নিরিবিলি পরিবেশে অবস্থিত। এখানে গেলে তুমি দেখতে পাবে চারদিকে সবুজ পাহাড়, বিশেষ করে মুরগুমা পাহাড়। সূর্যাস্তের সময় লেকের জলে লাল আভা একেবারে সিনেমার মতো দৃশ্য। পাখির ডাক আর নির্জনতা, যা শহরের কোলাহল থেকে একদম আলাদা। বরন্তী লেক যেতে হলে তুমি প্রথমে পুরুলিয়া বা আসানসোল আসতে পারো। সেখান থেকে গাড়ি বা টোটো করে সহজেই পৌঁছে যাওয়া যায় বরন্তী লেকে। উইকেন্ড ট্রিপের জন্য পারফেক্ট জায়গা। তা আমরা তো যাচ্ছিলাম জয়চণ্ডী পাহাড় থেকে। এখান থেকে দূরত্ব দেখাচ্ছিল প্রায় 30 থেকে 35 কিলোমিটার। রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে, চতুর্দিকের পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বরন্তী লেকে। কিন্তু আমরা বরন্তী লেকে দাঁড়াইনি, আমরা এপাশ থেকে গাড়ি নিয়ে ঘুরে বরন্তী লেকটাকে পুরো রাউন্ড শেপে ঘুরেছিলাম। দেখো কি সুন্দর জায়গা, কি সুন্দর পরিবেশ। আর এখানে প্রচুর রিসর্ট আছে, প্রচুর। একদিন থাকতে পারলে ভালো হতো, আমরা তো থাকিনি, তাই এখানকার সৌন্দর্যটা তোমাদের সামনে সেইভাবে তুলে ধরতে পারলাম না। পরে কোনো দিন যদি যাই তোমাদের সামনে বরন্তী লেকের সৌন্দর্য তুলে ধরবো। তবুও যতটুকু তুলে ধরতে পেরেছি তার মধ্যেই দেখো এর রূপ অসাধারণ। ওই দেখো পলাশ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ পলাশ? পলাশ বলেছি নিরাশ করেছে, বললাম না মাঝে মাঝে দুই একটা দেখা গেছে। চলো বরন্তী লেক সম্বন্ধে একটু গল্প করে নিই এখানকার লোকেদের সাথে। আমরা এখন বরন্তী লেকের কাছে আছি, আর ওই দেখো পিছনে পাহাড়। এটা একটা রিসর্ট, দ্য পলাশ কুঠি রিসর্ট। আমরা পুরো এই দিক দিয়ে ঘুরে ঘুরে এলাম, এখন এখানে সবাই একটু নেমেছি। কি সুন্দর জায়গাটা। দাঁড়াও এখানে দেখি, এখানে যে আসছে কারা, তাদের সাথে একটু গল্প করবো। কোথা দিয়ে নামা যাবে, বোটিং হয় কি না, সব কিছু জানবো। পলাশ ফুল দেখবে, ঝরে গেছে, আর দু একটা গাছে পলাশ দেখা যাচ্ছে। ওই যে পাহাড়, এটা হচ্ছে আকাশমণি রিসর্ট। ওই দিকটা অনেক গ্রাম আছে, আর সব রিসর্ট গড়ে গড়ে উঠেছে।
প্রচুর রিসর্ট হয়েছে। হ্যাঁ, স্নান করে করে সব ফিরছে দেখো। এই হলুদ ফুল গাছটা কি ভালো লাগছে না? হ্যাঁ গো, বরন্তী লেকটা অ্যাকচুয়ালি ওই বোটিং ফোটিং হয় না, এরকমই ঘুরেই জাস্ট, আর কিছুই না, থাকার জায়গা? আচ্ছা আচ্ছা, তোমাদের এদিকে কি গ্রাম আছে? সব কি লেকেই স্নান করলে? মুখোশগ্রাম? মুখোশগ্রাম এখান থেকে অনেক দূরে। তোমাদের গ্রামের নাম কি গো? ও, বরন্তী গ্রামে থাকো। খুব সুন্দর জায়গা তোমাদের। এখানে ছোট বড় প্রচুর রিসর্ট রয়েছে, একদিন থাকতে পারলে ভালো হতো। তো এখানে আমরা সেরকম কিছু না দেখতে পেয়ে, জাস্ট লেক রয়েছে, পাশে কোনো দোকানপাট কিছু ছিল না। হয়তো থাকলে সেখানে রিসর্টে খাওয়া দাওয়ার হোটেলের ব্যবস্থা থাকতো, কিন্তু আমাদের তো তাড়া ছিল, বেরিয়ে আসতে হবে পরবর্তী স্পটে যাওয়ার জন্য। তাই জন্য আমরা সেখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে এসেছিলাম। এরপরে আমরা, আমার হাজবেন্ড গুগল সার্চ করে দেখলো সামনেই রয়েছে মনপুরা পলাশ, কিচ্ছু নেই এখানে। সেটা দেখার জন্য খুব আগ্রহের সহিত আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। সামনে আমরা পলাশ দেখতে পাবো, কিন্তু বললাম না, পলাশ আমাদের নিরাশ করেছে। আমাদের ভাগ্যটা এবার খুবই খারাপ। দেখো চতুর্দিকে প্রচুর পলাশ গাছ, দু একটা গাছে এখনও ছোট কয়েকটা ফুল রয়েছে, কিন্তু সেটা হাতে গোনা। চতুর্দিকে বড় বড় গাছগুলো দাঁড়িয়ে রয়েছে, কিন্তু পলাশ ফুলের দেখা নেই। আর এই দেখো এখানে ছোট বড় কত সুন্দর রিসর্ট। এই রিসর্টটাও দেখো কি সুন্দর, প্রচুর রিসর্ট, প্রচুর রিসর্ট। এত সুন্দর রিসর্টটা, এটা কি কুইন হার্ট, খুব সুন্দর। ওই যে আবার একটু দেখা গেছে পলাশ। নিরাশ করেছে বলেছি ঠিকই, কিন্তু দেখা গেছে। কিন্তু ওই যে নিরাশ কেন বললাম, ওই যে প্রচুর পলাশ, সেই পলাশে তো দেখা পাইনি। সেটা দেখলে হয়তো মনটা ভরে যেত। এর আগের বার গিয়ে দেখেছিলাম প্রচুর পলাশ, কিন্তু এইবার আমরা খুব একটা পলাশ দেখতে পাইনি। তাই তোমাদের সামনে সেরকম পলাশের ভিডিও তুলে ধরতে পারলাম না। আর দেখো দূরে পাহাড়টা কেমন ধোয়া ধোয়া লাগছে না, কিছুই দেখা যাচ্ছে না, মনে হচ্ছে কুয়াশায় ঘিরে রয়েছে। একটু মেঘলা মেঘলা ওয়েদারও ছিল আজকে, যদিও বৃষ্টি হয়নি, কিন্তু ওয়েদারটা বেশ মেঘলা ছিল। এই পাশেই ছিল কোনো একটা স্টিল ফ্যাক্টরি, তাই এখান দিয়ে প্রচুর লরি যাচ্ছিল। তার মাঝ থেকেই আমরা এগিয়ে চললাম। আমাদের এবার পরবর্তী যে মানে স্পট, তার ভিডিও খুব শীঘ্রই আসছে। আজ তোমাদের সামনে তুলে ধরলাম বরন্তী লেকের কিছু দৃশ্য। আর বরন্তী লেক দেখে দূরে পাহাড় দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম নতুন স্পটের দিকে। আমার যদি এই ভিডিওটা মানে বরন্তী লেকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে আমার নতুন নতুন ভিডিও তোমাদের নোটিফিকেশান তোমাদের সামনে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, টাটা বাই বাই, দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা স্পটে।